গিয়াসউদ্দিন তাহেরি ভাই বলেছেন, তাহেরি ভাই লেখেন, আমি ভাই কই ওনাকে, আমি ওনাকে ভালোবাসি, 300 আসনে প্রার্থী দিবেন, এই বিষয়ে কিছু বলুন। তারা কি ভোট পাবে? ভোট পাবে নাকি? আমি চাই ভাই প্রার্থী দেখ, রাজনীতিতে আলেমেরা আসা এটা সুন্দর। আমি গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের হায়াতে তাইয়্যিবা কামনা করি। মহান আল্লাহ আমার প্রিয় ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন, আমিন। আলাউদ্দিন ভাই ল্যাংটা ভিডিও একখান মারি দিলে কয়েক লাখ টাকা চলে গিয়ে, বউ বিয়ে করছে 10,000 টাকা দিয়ে, কাফল ভিডিও ছাড়ে, বাংলার কাফল 5-6 লাখ টাকা, কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছে। এই কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ, তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আজকে ভাই দা চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, ধোঁকাবাজি ছাড়ার কিছুই নয়। কে কয়? আল্লাহ। ওই দেখেন আল্লাহ কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবীও আপনি হুগলিবাসীকে, নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কিভাবে আল্লাহ বলতেছেন আমরের শিখাতি। হুজুর আপনি তাদেরও উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। তো কি কামাইন আনসাল না হু মিনাস সামায়, দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নেই? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি হচ্ছে, রোয়া রইছি আর 21 দিনে রোয়া হালজাই গেছে। 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের সাইতেও যা, দানে নীল কার্পেট করে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বইল আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায়, সোনার নুপুর পরা পায়ে চুমুকে ভাবির গোলায় আমরা উঠব। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট মনে হয় যেন ধানের শীষগুলো, ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর, নুরুদ্দিন আসো নিয়ে যাও। কল্পনার সাগরে ভাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি দাইছে, দায় কি হয়েছে? ফাঁস বাড়া হাসি ইমান। এই যে ধানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত এত করে খের পুড়ে হয়ে গেছে। নারা, আমরা নারা কই আর কি, খেরগুলা কি হয়ে গেছে? হাত্তা তুলার মতোই গেছে। তাজরুহুর রিয়া, এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়, ধানের সিঁড়া মিড়ে উড়ায়। অথচ 2 দিন আগে সোনালী মাঠের ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ, কত মিডিয়া, সেনাবাহিনী এমনি সেলুট মারে আপারে, ঠিক কিনা? 5 আগস্ট সকাল 8টা বাজে। আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন, লেখেন, দেন পদত্যাগ পত্র জমাতে। তাজরুহুর রিয়া, একটু আগে ছিল ধান, এখন তারা বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লাহু শাআনহু প্রত্যেক অনুপরমাণু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং, মহিরু হুসারা পৃথিবীর গুগলে দেখা যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবি। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এই আছে, এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটার এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবি আল জামিউল কুরআন লিল কুরতুবিতে
এই 15টা উদাহরণ তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিয়েছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? এখন যতটুকু বলছি বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো। মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি। রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই গেল সুজন, কেমনে সেলুট একটা দিছে, তার কলেবে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা। ফোলাই নেব না, তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো গাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, শয়তানও ঢুকতে পারে না। সমস্যা, ফেরেশতারা কিচেন রুমে যাই, সিল মারি দিছে, ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোসাফলজ্ঞ আসলে এইটা খাইব মুরগার গোস্ত। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের ফানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম, আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার ফানিকে কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার রাজাদিরাজ, আল্লাহু আকবার, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের দোয়ানো দুজন হারাহারি লাগি, বাদলে আর সুজন্যা, ও তুই কিতা করবি? ও শ্বাস ও বালাম, তুই লমসিট দেখতে নেবে না, হাইলে দে আসছা, এগের হিজ্ঞা দেয়া দে আসছা। আসলে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ কয় আগে না যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা খুলিয়ে এলাম। আল্লাহকে কেউ ফিরানোর শক্তি। আল্লাহ কয় কি জন্য তোরা দুনিয়া হলে পাগল হস? দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়, আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিন, একামতে দিন, রতন্দ্র প্রহরী যারা কওমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেমন কয় হেন দিকে নেতা, জি 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 নেতা, বস বস। তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা, আঙ্গু কাছে আয়, আমরা তোর চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ কার জন্য? কাফিরদের জন্য। নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার পয়সার কিনাবো মোহরানা বো হালাল না? জেলে গেলে আপনার বললোকে দেখা করতে পারবেন নি, নির্জন দেখা করতে পারবেন নি, কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললে দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছে, তুই ওটি খাচ্ছা। গান টান খুব সুন্দর, তোকে জান্নাতে গান শুনাই ফ্রি সেক্স, এটা তো বহুত ভালো, তবে ইয়েনো করণ যেত না, 60টা বিয়া, আর বাদ বাকি 12,500 হুরের লোকে বিয়া আমি পড়াবো। সুবহানাল্লাহ, 2026 সালে কেন বিকেশ দিয়ে দিস, সুবহানাল্লাহ, কি করবি জোরে গো আল্লাহ নিজেকে বিয়ে আমি পড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা ফেল, ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ, কে কয়? আল্লাহ কয় তো করে বিয়ে করাবো। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন, এটা খাই তোরা যা দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি জেলখানা, কি খানা? এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর, রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারা পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফেরে বোঝেন মরণ নাই, হে একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাকে একটা লাইট ফেল, ঠিক নেই রে?
এদিনের একটু শুকে রাখছে আল্লাহ। হা যেটা বেরস আছে না আঙ্গ বাদলে যে বেরসটা হালে এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হাক, শ্যাম্পু দিয়ে গোসল করে, কিনলে কোরবান দিবে এটারে খাওয়া, এটারে উলে হালাইছে। এই হযরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আওকাদেবাহুল্লাহ তাআলা এটারে খাওয়াই পুরা পৃথিবী তাগওয়াত দিতেছে, যা হারস তা কর কর কর। আর মুমিন মুত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেবে, কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী কইতেছে ফাবাইনামা আনা আসিরু নিজা আনা বি আমরাতিন হাসরাতিন আনজার আইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শপ মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, উনজুরনি ইলাইয়া, তুমি একটু আমার দিকে তাকাও, আসআলুকা শাইআন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ, একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফ আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়। সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন করলাম, বাইরে ভাই এটা কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমা ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আরেক হাদিসে আছে এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখি না, এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না। হেতির হাতও মানুষের কল্লা একটা চিরচিরে রক্ত পড়ে, গেঁড়ি দি কল্লা এটা লটকে এমনি হেতি খিল্লির আসে, আর এক হাতে চাইনিজ করে, হেতির ডাইনে বামে পিছে ফোলাইন, বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আলাউদ্দিনের মতো, কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দি এগুলো মানে মিছিল দেয়, পুরুষ কল্লার ধরে এটি মিছিল দেয়, এত চাইনিজ গুলো দেয় নাচা খিল্লির হাসে। নবীজি গুলো জিব্রাইল এটা কিতা দেয়ালি ভাই আমারে, তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হুজুর, হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। কত এই মহিলারা দুনিয়ার বেশ আল্লাহ দেখা গেল হেতির আতো, এটা কার কল্লা? কইতে জামাইর কল্লা, বাসর করনি বেশি দিন আর থাকতো দেনা, কল্লাটা তারপরে কাটিয়ে গেলা দেন না, হেতির আতো চাইনিজ করে কত হলা এগুন কে ওইগুনে এই বুড়িকে হেতে জামাইর হলা, তো হলাইগন্তি বুড়ির লোকে হাসে, কিড়ির আসে, মিছিল দেয়, হোটেল মোহাম্মদিয়ার হিয়ানো ঘটনা কইতা, অমুকের সৈনিক এক কিতা করো, ইয়া রাসূলুল্লাহ এ হলাইগন বেড়িরে বিয়ে করবে হাগল, কত তার মারেনি বিয়ে করবে, মা খেতে রূপে তো পাগল হয়ে গেছে, কেমনি ঠিক থাকবো, ক্ষমতার সৌন্দর্য, সাদাবাজির সৌন্দর্য, দুনিয়ার ব্যাগ কিছু পাই যাবে, দুনিয়া তো বোঝেন না হুজুর, এই কারণে হলানিগুন এতিরে বিয়ে করবে পাগল। অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর তুই এলেছে থাকতো দেন দুনিয়াতে, তারপরে হলো আনিগুন বুড়ির হিসি মিছিল দেয়। তাহলে একটা মিছিল চলো, আমি বলবো খবর আসেনি, তোরা কবি আসে, আমি কমু কোনছে খবর, তোরা কবি বুড়ির জামাই রেডি, এ ভাই খবর আসেনি, ও এ ভাই কোনছে খবর, আরে জোরে, ডানে কারা, বামে কারা, পিছে কারা, হচ্ছে না তো ওম্মারে মা, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই মিছিল কই তোমার খাতা ঢুকাই পারলা, এই মিছিলটা ধরছি রে, আমরা সবাই বুড়ির জামাই রে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা,
অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি। 12,500 হুরকে আমি সাজাইয়ে রেখেছি। 80,000 গেলমান আছে রে বান্দারা। আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি। লোকমান আলাইহিস সালাম পুত্রে কয়, পুত্রে ফুত, তুই যেদিন দুনিয়াতে আসছ আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে আসতেছে আরো একটা স্টেশন রে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত, সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর। যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে? আপনার থেকে পিছে যাইতেছে। কোনায় যা? সামনে কি এই গাড়িটা সোনাপুত্র সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা, সামনে ব্রেক দিব কোন সমনি রাস্তা। আপনি যে এসেছেন এই দুনিয়াতে, এই দুনিয়াতে যে চলছেন, যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন, ওয়া ওয়া করে কাঁদছেন, সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে, সামনে আসতেছে আপনার জন্য আখিরাত। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমিন কর। লোকমান আলাইহিস সালাম উত্তরে কয়, পুত্রে ফুত, ও আমার কলিজার টুকরা ফুত, দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো। এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর, ও পারে আখিরাত। মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু, এই ব্রিজের নাম হায়াত। এই হায়াতের ব্রিজ সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা, দুনিয়াতে বড় আশা করিস না। আনতুম মুজাওয়াজুন, তোমরা শুধু পরিভ্রমণকারী, তারপরে চলন্ত ব্যক্তির মতো হও। এই জন্য দুনিয়া করবেন যাই করেন, তবে আখিরাতের বলিয়েন না। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? চালাইতাম নি? এখন সংক্ষেপ ভাবে বলি, ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি। এখন যেহেতু টাইম লস করছি, এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে, তোরা বসতি না। এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ। তিনি বলছেন দুনিয়া শুরু আছে, শেষ নাই। কি আছে? দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু হইলে সারে। অল্প কি? ফান্ডামেন্টাল রাইট গুলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। কয়টা? তিনটা। ভাই কথা কর, কয়টা? তিনটা। মনোযোগ দিয়ে শুনেন, কিসমত খুলবে ইনশাল্লাহ। একটু বসেন, 10-15 মিনিট বসেন, দেখবেন আপনি কি মজা যে পাবেন। আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ। প্রথম হলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? ভাত। এখন ফ্যাডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না, বুঝছেন? ফ্যাডে কোন কোন ফ্যাডও ভাত আছে, শক্তি আছে, বইছে। তো তাহলে অন্ন কোথা থেকে আনবেন? রোয়া রইতে হইব। কি করতে হইব? তো রোয়া রইতে হইলে দপ্তরহাট গরু বাজার তো গরু কিনতে হইব, নাঙ্গল ঠিক করতে হইব। সোনাপুরে তো ইস হাল এটি বানাইতে হইব। অন্তর হেই চাষাবাদ চলেন। এখন জাপান তো ট্র্যাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা, নুরুদ্দিন ভাই ঠিক নেই? এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যাইতে হইব। ট্র্যাক্টর এটা যেটা খায়, আগামুতা করে, কিতা খায় ট্র্যাক্টরে? ডিজেল। ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। হইলা দুনিয়া কইছে সাইডে বাত। বাতের কথা কই আবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে। এবার সার না দিলে হইতো না, সার আনুগুণ আসা হতো। সারের ফ্যাক্টরি তৈরি করো, গ্যাস দাও। আচ্ছা করছে নুরুদ্দিন ভাই, দান কদর করছে, কড়া মনে হয়েছে, 50 মণ দান হয়েছে। তো এমিয়া করছে কি? বোর কথা হলো না, রাস্তার লগে কত ডাউন জমি আছে, সরকারের মাটি গেছে, ইয়ে এমিয়া কচু করছে। ওমা দানের জন্য কচু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? লাল মার কচু, একটা এত মোড়া, এই বড়। তো ভাবিয়ে কখনো মেহমানতি যেহেতু বেশি, তুমি তাও বিদেশ, ও দানগুলো সিদ্ধ করিয়ে লাই, গর্ত কত করণ লাগবে, বিল্ডিং কত করণ লাগবে। হ্যাঁ, কোথায় কচুগুণ বেশি এলা হবে। তো বেচা কিনা তো নাই, পৃথিবীতে তো প্রথম বিনিময়। তো উনি করছে কি? ওই কচুগুণ লরিত করে উড়াই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের করে দিব, কচু ভরি দিব, আর হেরা ওনার রড ভরি দিব। 300টি, 400টি, 500টি, 600টি, ইঞ্জিনিয়ার যা বলছে আর কি। উনি বলবো কি? কি বলবো? আর ওনারে কি ভরে দিব? রড। কত মোটা কচু, কত বড় দেখছেন? বড় বড় কচু। আঙ্গো কুমিল্লা যাইস, কুমিল্লার কচু কত বড়। তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না। উনি তো লং বিহাই করলে গেছে, কচুর গাড়ি থেকে কচু আনলোড করে রডের ইয়ানো বলবো,
আর রড কোম্পানিরা রড হে গাড়িতু ফ্যাক্টরিতে নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব কথা কইছি হিটা তোরা তো বুঝছ মানে গাড়িতে ভরে দিব আর কি লোড করো আর কি ভরে দেওয়ার মানে কি তা লোড করো লোড আনলো আচ্ছা রড কোম্পানি মানবো কচুর ওজনে রড দিব হ্যাঁ তাহলে কি করো বিনিময় ট্রানজাকশন সিস্টেম চালু করো ট্রানজাকশন করতে কি হইলো মুদ্রা বানাও টাকা উমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও টাকশাল বানাও আন্তর্জাতিক অনুমতি লো আচ্ছা দিলাম তো টিয়া চাইলবো কেমনি সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ হলো ব্যাংকের লক্ষ লক্ষ ম্যানেজার ওমা টিয়া হেতা করে হরা দিবেন রাইফেল বাহিনী লাগবে নাইট গার্ড আমেরিকা তো কিনছে পিস্তল এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না বুলেট এখন বানাইছে ভ্লাদিমির পুতিন রাশিয়া তো বুলেট আনা এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও পুলিশ এখন কন্ট্রোলে সেনাবাহিনী ওমা কিতের সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দর ট্যাক্স এবার 40 কোটি মানুষ তো ট্যাক্স ধরো ইনকাম ট্যাক্স ধরিয়ে এবার করে বেতন দাও এবার সেনাবাহিনী এখন চলবে লাই নেতা বানাও নেতারা সেনাবাহিনীরে চালাইব ওমার নেতাল্লাই এবার ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন দাও নির্বাচন হলে কি করো পোস্টার বানাও পোস্টার আল্লাহ এবার কি পোস্টার লাগাই ফেললে বাদলের নিয়োগ দাও বাদলে এলাকা দিয়ে করবো আসি জানি না বাদল কোনটা বোধ হিডে 8 টাকা আচ্ছা থাক আয় তো গোটায় ঠিক না রে দেখছো তুই দুনিয়া হইলে হাঁদাসি কিতা কই সারিগা বাপ সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কোদের ঘর এবার ঘরে ইয়ান তোরে কনা লই গেছে ইমাম গাজালি কত বড় ফিলোসফি ওই দুনিয়ার শুরু আছে শেষ